নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরিয়ে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, কারণ মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়িতে কি কেউ আছে কাজ করে না? তো তার বউ কি কাজ করতে পারবে? মা তো আছে, মায়ের কত বছর বয়স? বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও আর বায়োডাটাটাও মার নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। অন্যায়ের বিচার হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে 2টো পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাবে গ্রুপ ডি, আর 1 বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। ঠিক আছে, মায়েরটা আমি করে দেবো। আপনি একটা কাজ করুন, ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে, বায়োডাটা মানে বুঝতে পারছেন তো, নাম, অ্যাড্রেস আর বয়স আর পড়াশোনা যদি করে, ঠিক আছে, না করলেও কোনো অসুবিধে নেই, তাহলে লিখে দেবেন, লিখতে পারে পড়তে পারে, এইটুকু লিখেই হবে। এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই, শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বায়োডাটা আমি করে দেবো। আমি 2 দিন টাইম নিচ্ছি, ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে, কালেক্ট করে আপনারা মৃতদেহ সৎকার করে নিন, কালকে কালেক্ট করবে, ডিএমও আছে এখানে। 1 হচ্ছে এনকোয়ারি হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে ওর মাকে আমি একটা চাকরি করে দিচ্ছি আমার নিজের কোটা থেকে। বায়োডাটাটা সুপ্রতিম আমার কাছে পৌঁছে দেবে, কালকের মধ্যে যদি সন্ধ্যেবেলা গৌতমদার হাতে পৌঁছে দেবে বলে রাখবো, তাহলে আমি পরশু দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম ম্যাডাম কাল পৌঁছে দেবো, ওদের বাড়িতে এসে পৌঁছে দেবে, কাল পৌঁছে যাবে ম্যাডাম।